নমস্কার বন্ধুরা, রেমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই গরমের মধ্যে গরম তো প্রচণ্ড পড়েছে। বৃষ্টি কবে থেকে হবে হবে বলে বৃষ্টি একদম হওয়ার নামই নেই। কিন্তু প্রত্যেক দিনের আমাদের খাওয়া কিন্তু খেতেই হয়। সেই খাওয়াটা আমরা সবসময় চাই একটু স্বাস্থ্যকর খাবার খাই, এই গরমের মধ্যে যা খেলে শরীরটা ভালো থাকে। সেই রকমই আজকে একটা রেসিপি আমি এনেছি, সেটা হলো লাউয়ের রেসিপি। লাউ দিয়ে মুগ ডাল। আমি 1 বাটি মতো মুগ ডাল নিয়েছি, আর নিয়েছি একটা কচি লাউ। লাউটা পুরো দেব না, লাউটা অর্ধেক দেব। প্রথমে আমি শুকনো খোলায় ডালটা আগে ভেজে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল। ডালটা একটু শুকনো খোলায় নেড়ে নেব, ডালের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর এটাকে ধুয়ে নেব। ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এই ডালটা নামিয়ে নেব, নামিয়ে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এভাবে ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। এই ফাঁকে আমি লাউটা কেটে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দুটো আলু রেখেছিলাম কেটে, আলুগুলো পুরো ভেজে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি, আর ওই কড়াইতেই আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কোয়া। এবার এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা লাউ। দিয়ে দেব স্বাদ মতো নুন। লাউটা একটু নরম হয়ে আসবে, তারপরে ডালটা দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডাল। রান্নাটা এইভাবে 10 মিনিট ভালোভাবে করে নেব। রান্নাটা একটুও ঢাকা দেব না, ঢাকা দিলে লাউ থেকে প্রচুর জল বেরোবে। সেই জন্যে এইভাবেই রান্নাটা করব। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি, আর দিয়ে দেব 1 চামচ ঘি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে এই গরমের দিনে মুগ ডাল দিয়ে লাউয়ের একটি দুর্দান্ত রেসিপি। এটাকে আমি নামিয়ে নেব। পুরো রেসিপিটি দেখে যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।